गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल तनु लाइफस्टाइल एक नतून भिडियोते तुम्हारे अनेक वेलकम। आई होप कि सबाई भालो आछो, आमिओ एकदम बिंदास आछि। আর সকালে প্রথম যেটা কাজ গাছে জল দেওয়া, এটা অবশ্য প্রথম কাজ না। প্রথম কাজ উঠে নিয়ে আগে অনেকের টিফিন বানানো, তারপরে এই কাজটা। আর চলো চটপট একটু একটু করে ফুলগুলো শেয়ার করে দিই। আর বেলি ফুলে দেখো কত কুড়ি এসছে। আর এগুলো দেখছো না, এই গাছটাতেও কুড়ি। অনেকেই দেখে বলেছে যে এটা কুড়িই এসছে, কিন্তু ফুল কবে হবে জানি না। আমারও তো দেখে কুড়িই লাগছে, কিন্তু ফুলের নামে কোনো পাত্তা নেই। যাই হোক, হলে তো দেখতেই পাবো, আর না হলে আমার দুর্ভাগ্য, এই গাছে আর ফুল হচ্ছে না। আর এই গাছটাতে না, গোলাপ গাছটা অনেকগুলো করি এসেছিলো, কিন্তু বাঁদরে খেয়ে দিয়েছে। জাস্ট দুটো আছে, দেখা যাক এই দুটো টিকিয়ে রাখে না খেয়ে দেয়। আর এদিকে দেখো নয়নতারা ফুলগুলোও কী সুন্দর হয়েছে। পুজোর জন্য না কোনো অসুবিধা হয় না, পুজোর ফুল এখান থেকে প্রচুর বেরিয়ে যায়। তো এটাই দরকার মেন পুজোর জন্যই, কারণ আমাদের সামনাসামনি কোনো ফুলের দোকান নেই যে পুজো করার আগে ওখান থেকে ফুল আনতে পারবো। তো সেই জন্য বাড়িতে হলেই সুবিধা। আর এটা দেখো পুরো হলুদ কালারের হয়, ইয়েলো, বাট আজকে এর মধ্যে একটু দেখছি অরেঞ্জ আবার ছিটে ফোটা আছে। বেশ সুন্দর কিন্তু ফুলটা দেখতে লাগছে। ফুল তো দেখিয়ে দিলাম, কিন্তু আরেকটা জিনিসও চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একদম ট্যাপ টেবিই তাকিয়ে আছে, আর পারি না, চলো নিচে। আমার মুখটা না একটু জ্বালা জ্বালা করছে, যেহেতু কালকে ফেশিয়াল করেছি আর এখন রোদে যেয়ে নিয়ে গাছে জল দিলাম না, একটু এগুলো কীরকম চুলকাচ্ছে। যাই হোক, ঠিক হয়ে যাবে, কারণ আমার খুব একটা সেন্সিটিভ স্কিন নয়। খুব একটা কেন, আমার স্কিনটা সেন্সিটিভ নয়, একদমই না। তো সেই জন্য এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তবে এর সঙ্গে কী বলে না, বরফটা দিই, বরফ দিতে বলে, কিন্তু আমি বরফটা কেন দিই না, কারণ আমি জানি বরফটা দেওয়ার পর সকালবেলা আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, গলা টলা বসে যাবে। ফেসে কোনো প্রবলেম হবে না, প্রবলেমটা হবে আমার এখানগুলোকে নিয়ে। সেই জন্য বরফটা আমি দিই না। এগুলো সব সকালে একবার খুলেছিলাম, তারপরে আবার বন্ধ করে দিলাম, কারণ বাইরে ঝাড়ু দিচ্ছিল। আর ঝাড়ু দিলে এত পরিমাণে নোংরা ঢোকে না, মানে কী বলবো। গরমে আমি জানি শীতকালে বেশি নোংরা আসে, এতে দেখছি গরমের দিনে বেশি নোংরা আসছে। চলো এবার প্রত্যেকটা জানলা, এই জানলা খোলা বন্ধ না, সারাদিনে আমাকে কতবার যে করতে হয় তার কোনো ঠিক নেই। কিন্তু সকালবেলা জানলাগুলো বন্ধ রাখলেও ভালো লাগে না, সব জানলা মানে আগে সব খুলে দিই, বাইরের ঠান্ডা হাওয়াটা আগে আসুক। ভোরবেলা উঠে দিই, যখন অনেক স্কুল যাবার আগে, মানে আমি ওই 4টে 4:15টার সময় উঠি, তখন উঠে সব খুলে দিই। রাতেরবেলায় বন্ধ করে দিই বিড়ালের জ্বালায়। কোন দিক থেকে বিড়ালটা ঢুকে এসে কী যে করে রাখবে জানি না। যাই হোক, চলো সব খুলে দিলাম। এরপর ওই দেখো ওখানে কাপড়গুলো পরে আছে, সব ভিজিয়ে নেবো, ঘর ঝাড়ু দিয়ে দেবো, তারপরে চিন্তা ভাবনা করবো যে আজকে কী রান্না করবো। চলো এবার ঝটাফট কাজগুলো সাজি। সিলিন্ডারের স্ট্যান্ডগুলো তো সেদিন তোমাদেরকে দেখালামই, তো ভাবলাম চলো রান্না শুরু করার আগে ঝটপট করে এটা চেঞ্জ করে নিই, না হলে আর হবেই না। তো দেখো এদিকে আমার এটা লাগানোও হয়ে গেছে, আর ভীষণ ভালো, ভীষণ। আমি তো দেখছি না, আগে প্লাস্টিকের ছিল, প্লাস্টিকের চাকাটা একদম ফেটে গেছিলো। যাই হোক, এই জায়গাটা আমার কী কী থাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, বাট 1-2 দিন পর এটা একটু সেটআপটা চেঞ্জ হবে। আর এদিকে দেখো বোতলের জন্য নিনজা টেকনিক, জুগাড়ু জিনিস। তোমরা এটা করতে পারো, মানে এভাবে বোতল পরিষ্কার করতে পারো। জাস্ট একটুখানি সার্ফ, চা পাতা আর জল দিয়ে রেখে দেবে, একটু ঝাঁকি, বোতল দেখবে একদম নতুনের মতন চকচকিয়ে যাবে, একদম নোংরা হবে না। আর বোতলের মধ্যে নোংরা বসলে না ভীষণ বাজে লাগে। নতুন বোতল নেওয়ার পরেও তো নোংরা হয়, এমন নয় যে আমরা 1-2 সপ্তাহ পর এগুলো ফেলে দিতে পারি। তো দেখো বোতলগুলো একদম চকচকে হয়ে গেছে, তোমরা একবার ট্রাই করে দেখো। আমি আগেও আমার ভিডিওতে দেখিয়েছি, তো আজকে করলাম, তো বললাম একবার শেয়ার করে নিই। আর দেখো ঝিঙে বিক্রি করতে এসেছিলো বাড়িতে, তো এই 3টে ঝিঙে নিলাম। এগুলো হলো 15 টাকা। বানাবো আজকে বিরিয়ানি। চাল বের করে রাখলাম, বোতলগুলো একটু রোদে রেখে দিই, একটু শুকাবে, তারপরে জল ভরবো। এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর চলো বোতলে জল ভরি। জল ভরতে যেয়ে নিয়ে দেখছি যে জল খালি হয়ে গেছে, মানে জারটা শেষ। চলো জারটা এবার লাগিয়ে নিই। আর এই জারটা লাগাতে আমার হাতে এত পরিমাণে ব্যথা করে না, যেহেতু আমার আঙুলটা ভাঙা, হাতটা ভাঙা, তো উঠাতে ভীষণ পরিমাণে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। এদিকে জলের জার লাগিয়ে নিয়েছি। আমার বিরিয়ানিও একদম রেডি। লাগছে না টেস্টি টেস্টি? খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেনটা তো আমি দেখালামই, তাও আরেকবার বলে দিলাম।
আমার জন্য দিয়ে দিয়েছিলাম একটা ডিম, যেহেতু আমি চিকেন খাবো না। আর বিরিয়ানিতে আলু তো মাস্ট, আলু ছাড়া কি আর বিরিয়ানি ভালো লাগে? তো চলো এবার এটাকে প্লেটে বার করে নিই। অনেকের আসতে এখন অনেকটাই দেরি আছে, মানে ওর 2:30 পৌনে 3টে বেজে যাবে। তো আমি ভাবলাম আমি খেয়ে নিই, আমি এমনিতেও খেয়ে নিই ও আসার আগে। তো দেখো আমার চিকেন বিরিয়ানি আমি সার্ভ করে নিয়েছি, একটুখানি গ্রেভিও নিয়ে নিলাম, স্যালাড আছে, আর এদিকে আছে ঠান্ডা ঠান্ডা রায়তা। শুধু যদি অনেককে দই দেওয়া হয় না তো ও খেতে চায় না, বাট যদি রায়তা বানিয়ে দেওয়া হয় ও খেয়ে নেয়। দেখো আমি এখানে বসে গেছি, ফার্স্ট কামড় দিলাম আলু, আর হেভি টেস্ট হয়েছিলো, হেভি। তোমরা চলে আসো। বিরিয়ানি খাওয়ার পর আইসক্রিম নিয়ে বসে পড়লাম। আইসক্রিমটা অনেকক্ষণ থেকে ইচ্ছে করছিল খাবো খাবো খাবো, কিন্তু খাচ্ছিলাম না, আর লোভ সামলাতে পারলাম না। এবার এটাকে নিয়ে বসেই পড়লাম। আর যা গরম, আইসক্রিম না খেলে না হয় না। আর আমার এই অরেঞ্জ আইসক্রিমটা না ভীষণ ভালো লাগে, সব আইসক্রিমের থেকে এই আইসক্রিমটা আমার বেস্ট লাগে। মেসেজ ঢোকার শেষ নেই। চলো এবার পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজছে এখন 7:30, সন্ধেও দিয়ে নিয়েছি, গোপুসোনাকেও শুয়ে দিয়েছি। এবার যাব হচ্ছে এখানে একটা রামনবমীর মেলা হচ্ছে, সেখানেই যাব। ওই জায়গাটা আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, মেলাটা বোধহয় একবার শেয়ার করেছিলাম। তো আমরা 4 জায় মিলেই যাব, সবাই রেডি হয়ে গেছে। তো মেলাতে যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। খুব বড়সড় মেলা হচ্ছে সে নয়, ছোটোখাটোই একটা মেলা, বাট মেলা তো মেলা। আর মেলাতে তো ঘুরতে সব থেকে বেশি মজা লাগে, আর ফুচকা খেতে। তো ফুচকাটা খাবো, কেনাকাটা কিচ্ছু করব না। দেখো এখানে এটা পাড়াই আছে, যেহেতু অনেক টিউশনই পড়ছিল, আর অনেক যাচ্ছে না, ওর বললো কিছু হোমওয়ার্ক আছে। চলো ঘুরে এসে তারপর আবার কথা বলছি। দাম করে যাবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। যবে থেকে মেলাটা শুরু হয়েছে কন্টিনিউ কীর্তন হয়ে যাচ্ছে, আর কীর্তন তো একবার শুরু হলে ওটা তো প্রত্যেকটা প্রহরেই করে যেতে হয়। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগছিল শুনতে। এবার চলে এসেছি একটুখানি মেলা ঘুরবো। গ্রামের মেলা, ছোট্ট মেলা, কিন্তু বেশ ভালো লাগছিল। ছোট হলে কি হবে, মেলা তো মেলাই হয়। আর মেলার মেন অ্যাট্রাকশন যেটা, সেটা যত রকমের জিনিস আছে সেগুলো দেখা। একটা কিচ্ছু কিনিনি, কোনো জিনিস কেনা হয়নি, বাট সব ঘুরে ঘুরে দেখেছি। আর ফুচকা খাওয়া, মেলাতে এটাই মেন, ফুচকা। কিন্তু ফুচকাটা সত্যি কথা ভালো একদম করেনি, হয়তো গরমের জন্য ভালো লাগছিল না নাকি জানি না, কিন্তু ভালো লাগছিল না। যাই হোক, তো দেখো আমি দেখলাম, তোমাদেরকেও মেলাটা ঘোরালাম। আমাদের গ্রামের এই ছোট্ট মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। প্রত্যেকে কমেন্টস করে বলো যে আমাদের গ্রামের ছোট মেলা তোমাদের কীরকম লাগলো। চলো আজ আর ভিডিওটাই কিন্তু বেশি বড় করব না। ঠাকুরের ফটোগুলোও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম, আর জিনিসগুলো কিন্তু খুব একটা দামও ছিল না। মেলা ঘোরা কমপ্লিট, আমি আর রিমা এখানে বসে আছি, এদিকে দিদি মেজদি রাঙ্গা আছে, আমরা বসে টোটোর ওয়েট করছি। চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি যেয়ে তোমাদের সাথে কথা হবে। এখানে চলে এসছে বজরংবলির ভোগ। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।